চ্যানেল অনুলিপিতে সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকে জনৈকা দর্শকের অনুরোধে আমরা বৈষ্ণব পদাবলী পর্যায়ের আজকের যে পঞ্চদশ পর্ব, সেখানে এই পদটি নিয়েই মূলত আলোচনা করব। মাধব কি কহব দৈব বিপাক, পথ আগমন কথা কত না কহিব হে। পদটি রচনা করেছেন গোবিন্দ দাস, যিনি 1537 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1613 খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেন। আমরা ব্রজবুলি ভাষা সম্পর্কে বলতে গিয়ে বলেছি যে বিদ্যাপতির ভাবশিষ্য হলেন গোবিন্দ দাস, কিন্তু আসলে গোবিন্দ দাস ব্রজবুলি ভাষাকে সুনিপুণভাবে ছন্দবদ্ধ করে আমাদের সামনে তুলে ধরেছেন। কিন্তু ভাবশিষ্য বললেও বিদ্যাপতির রাধা এবং গোবিন্দ দাসের রাধার মধ্যেও পার্থক্য আছে। আজকের আলোচ্য বিষয় সেটি নয়। আজকের আলোচ্য বিষয় যে পদটি, মাধব কি কহব দৈব বিপাক, এই পদটি। এখন এই পদটিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংকলকরা পদটি অভিসার পর্যায়ভুক্ত করেছেন। আদতে পদটি অভিসারের যে সংজ্ঞা শ্রীরূপ গোস্বামী দিয়েছেন উজ্জ্বল নীলমণি গ্রন্থে, সেই সংজ্ঞা অনুযায়ী এটা অভিসার পর্যায়ভুক্ত করা যায় কিনা এই প্রশ্ন উঠতে পারে। আমরা বিতর্কে যাচ্ছি না, কিন্তু এটা ঠিক, এই পদে মধ্য দিয়ে অভিসারের প্রসঙ্গ উত্থাপিত হয়েছে, কিন্তু অভিসার বলতে বোঝায় নায়িকা যখন অভিসার করেন তার বর্ণনা যদি হয়। এখানে একটা সাধর্ম পাওয়া যাচ্ছে যে নায়িকা অভিসারের পর তিনি স্মৃতি হিসাবে যা বর্ণনা করেছেন, অর্থাৎ যে ঘটনা ঘটে গেছে পূর্বেই, তারই বর্ণনা তিনি মাধবের কাছে করছেন। সে প্রসঙ্গে আমরা পরে আসছি। সবার প্রথম পদটি আমি পাঠ করছি। মাধব কি কহব দৈব বিপাক, পথ আগমন কথা কত না কহিব হে, যদি হয় মুখ লাখে লাখ। মন্দির তেজি যাব পদ চার আয়লু, নিশিহেরি কম্পিত অঙ্গ। তিমির দুরন্ত পথ হেরই না পারিয়ে, পদযুগে বেরোল ভুজঙ্গ। একে কুলো কামিনী তাহে কুহু যামিনী, ঘোর কহ নতি দূর। আর তাহে জলধর বড় ক্ষয়ে ঝড় ঝড়, হাম যাও কোনপুর। একে পদ পঙ্কজ পঙ্কে বিভূষিত, কণ্টকে জর জর ভেল। তুয়া দর্শন আসে কছু নাহি জানলু, চির দুঃখ অবদূর গেল। তোহারি মুরলি জপ শ্রবণে প্রবেশ হলো, ছড়লু গৃহসুখ আস। পন্থক দুঃখ তৃণহু করি না গণলু, কহতহি গোবিন্দ দাস। এই হচ্ছে পদটি। এখন আমরা পদটির প্রত্যেকটি চরণ আগে ব্যাখ্যা করে নিচ্ছি। প্রথম লাইনেই যেটা সাইড স্ক্রিনে দেখা যাচ্ছে সেটি হচ্ছে মাধব, অর্থাৎ নায়ক শ্রীকৃষ্ণকে শ্রী রাধা বলছেন যে কি বলবো আর দৈব বিপর্যয়ের কথা, দৈব দুর্বিপাকের কথা, পথ আগমন কথা,
অর্থাৎ পথে আসতে শ্রীরাধার যে দৈব বিপাকে পড়তে হয়েছিল সে কথা কত না বলবো, যে এত ব্যবধান, এত তার বৈপরীত্য, এত কষ্ট সহিষ্ণু, যে লাখ লাখ মুখে লাখ লাখ বার বলেও তা শেষ করা যাবে না। এবার শ্রীরাধা তিনি বলছেন মন্দির, মন্দির শব্দের অর্থ গৃহ, সেটা সাইড স্ক্রিনে আমরা লিখে দিয়েছি, পথটির পাশেই ব্লু কালারে লেখা আছে, আর কালো কালিতে লেখা আছে বিপাক। বিপাক শব্দটি গোল করে দেওয়া আছে। বিপাক শব্দের অর্থ হচ্ছে বিপর্যয়। তাহলে মাধব কি কহব দৈব বিপাক, পথ আগমন কথা কত না কহিব হে। যদি হয় মুখ লাখে লাখ, মন্দির তেজি যাব, পদ চার আয়রু, অর্থাৎ মন্দির মানে গৃহ ত্যাগ করে যেই ২-৪ পা এগিয়েছেন শ্রীরাধা, নিশিহেরি কম্পিত অঙ্গ, অর্থাৎ রাত্রির অন্ধকার দেখে তার শরীর কাঁপতে লাগল। তিমির দুরন্ত পথ, এই যে অন্ধকার, এতটা পথ তিনি হেরোই না পারি, কিভাবে না দেখে পার হবেন। এর মধ্যেই তার পদযুগে অর্থাৎ দুটি পাতেই ভুজঙ্গ অর্থাৎ সর্প সেটা আটকে ধরেছে। তারপর তিনি বলছেন একে কুলকামিনী, তিনি কুলবধূ, কোনোদিন এইভাবে পথে বার হননি। তাহে কুহু যামিনী, কুহু যামিনী শব্দের অর্থ কালো কালিতে সাইড স্ক্রিনে দেখা যাচ্ছে, বলা হয়েছে কুহু যামিনী অর্থে বলা হয়েছে অমা রজনী, অর্থাৎ অমাবস্যা রাত্রির অন্ধকার, ঘোর গহন অতি দূর। একেতে অমাবস্যার অন্ধকার রাত্রি, তাতে এত দুস্তর পথের ব্যবধান, কিভাবে তিনি পার হবেন। আর তার মধ্যেই ঘন বর্ষার বাড়িধারা ছড়ে চলেছে অবিরাম, কিভাবে এই এতটা পথ তিনি অতিক্রম করবেন। ইতিমধ্যে বৃষ্টির বাড়িধারাতে পথ হয়েছে কর্দমক্ত এবং কণ্টকময়, ফলে শ্রীরাধার পদ্মের মতো পা যুগল কণ্টকে কাঁদায় ক্ষত বিক্ষত হচ্ছে। কিন্তু তবুও তিনি বলছেন, শ্রীরাধা বলছেন তুয়া দর্শন আসে কিছু না জানু, শুধুমাত্র শ্রীকৃষ্ণের দর্শনের জন্যই এই সমস্ত কষ্ট, দুঃখ, যন্ত্রণা, সুখ সব বিসর্জন দিয়ে তিনি পথে নেমেছেন। এই প্রসঙ্গের অবতারণা করে শ্রীরাধা আরো বলছেন যে তোহারি মুরলী জপ, অর্থাৎ তোমার বাঁশি বা বংশীর ধ্বনি শ্রবণে প্রবেশ হলো, তার কানে প্রবেশ করলো, ছড়ল গৃহ সুকাশ। তখনই তিনি গৃহের সেই সুখের আশা ত্যাগ করেছেন এবং এই পথের দুঃখ, যন্ত্রণা, ক্লান্তি, কষ্ট সবই তার কাছে তৃণসম মনে হয়েছে। এটাই বলছেন পদকর্তা গোবিন্দ দাস তার ভণিতাতে। এখন আমরা পূর্বেই বলেছি যে শ্রীরূপ গোস্বামী নীলমণি, উজ্জ্বল নীলমণি গ্রন্থে অভিসারের যে সংজ্ঞা দিয়েছেন তা এরকম, যা ভি সারয়তে কান্তং স্বয়ং ব্যাভি সত্যাপি, সা জ্যোৎস্নি তামসী জানযোগ্য বিসারিকা, লজ্জায়া সাঙ্গলীনেব নিঃশব্দ খিলমন্ডনা,
ইতাবগুণ্ঠা স্নিগ্ধৈক সখী যুক্তা প্রিয়ং ব্রজেত। অর্থাৎ বাংলা করলে দাঁড়ায়, শ্রীরূপ গোস্বামীর এই সংস্কৃত শ্লোকের অর্থ দাঁড়াবে, যিনি বা যে নায়িকা তার প্রিয়তমকে অভিসার করান বা স্বয়ং অভিসার করেন, তিনি অভিসারিকা নারী। তিনি জ্যোৎস্না, তামসী ইত্যাদি কালোপযোগী পোশাক পরিধান করেন। তিনি লজ্জাবনত হয়ে অঙ্গভরণাদির যে শব্দ, সেই শব্দহীন রত অবস্থায় সখী সহ নায়কের সঙ্গে অভিসারে মিলিত হতে যান। এই হচ্ছে অভিসারের সংজ্ঞা। কিন্তু এখানে এই পদটিতে আমরা লক্ষ্য করব যে এটা কিন্তু শ্রীরাধা বলছেন কি, মাধব কি কহব দৈব বিপাক। অর্থাৎ এই যে বিপর্যয়, পথ দুঃখ, কষ্ট, ক্লান্তি, আমাদের মনুষ্য জীবনে দুঃখ তিন প্রকার হতে পারে। একটা হচ্ছে দৈব, একটা হচ্ছে ভৌতিক, আর একটি হচ্ছে আধ্যাত্মিক। আমরা দৈব বিপাক তাকেই বলবো, অর্থাৎ যে দুঃখ বা কষ্টের ব্যাখ্যা বা বিশ্লেষণ আমরা করতে পারি না, সেটাই দৈব। তো এখানে শ্রীরাধা এই সমস্ত পথশ্রম বা ক্লান্তি বা যে কন্ট্রাস্ট, যে বৈপরীত্য গোবিন্দ দাস এঁকেছেন শ্রীরাধার শ্রীকৃষ্ণের প্রতি আকর্ষণকে উপলক্ষ করে, একটা যে বৈপরীত্যের ছবি এখানে উপস্থাপন করেছেন, সেটা করার ফলেই কিন্তু এই পথটির সাহিত্য ধর্মিতা বা সাহিত্য রস আমাদের কাছে আরো বেশি আকর্ষণীয়, আরো বেশি সুন্দর, চমকপ্রদ হয়ে দাঁড়িয়েছে। আমরা আসছি সে প্রসঙ্গে। এখন যে প্রসঙ্গটা আমরা উল্লেখ করছিলাম সেটি হচ্ছে যে আমাদের যে দুঃখ, সেই দুঃখ তিন প্রকার। একটা হচ্ছে দৈব, একটা ভৌতিক, আর একটা আধ্যাত্মিক। অর্থাৎ যে দুঃখ কিনা আমরা ব্যাখ্যা বা বিশ্লেষণ বা কারণ খুঁজে পাই না, তাকেই আমরা আখ্যাত করি দৈব দুঃখ বা কষ্ট হিসাবে। আর শারীরিক বা দৈহিক যে দুঃখ বা কষ্ট, সেটাকেই বলা হয় ভৌতিক। আর মনের দুঃখ বা কষ্টকে বলা হয় আধ্যাত্মিক। তাহলে এই তিন প্রকার দুঃখের অন্য দুটি দুঃখকে তিনি কোনো গুরুত্বই দেননি। শুধুমাত্র বলছেন, আমার যে দুঃখ, আমার যে কষ্ট হয়েছে, সেটা যেন দৈব বিপাক। এখানেই এই পথটির স্বাতন্ত্র্য। এবং এই যে পথের আগমন কথা, এই পথ আগমন কথা তিনি স্মৃতির ভারাক্রান্ত হয়ে বলছেন। এই বলার মধ্য দিয়েও কিন্তু একটা সুখ, একটা আনন্দ। আমরা যখন কোনো ঘটনা স্মরণ করে সেই ঘটনার বর্ণনা করি, তারও কিন্তু একটা আনন্দ আছে। অর্থাৎ দুঃখের মধ্যেও একটা আনন্দের সুখ স্পর্শ বা সুখানুভূতি আমরা কিন্তু অনুভব করি। এখানে মাধব শ্রীকৃষ্ণের কাছে তিনি এই পথ অতিক্রম করার পর যখন মিলিত হচ্ছেন, তখন তিনি এই বর্ণনাটা করেছেন। সেটি এই পথটির বৈশিষ্ট্য। আর সেই কারণেই সংকলন কর্তারা এটিকে অভিসার পর্যায়ভুক্ত করেছেন। তাছাড়া শ্রীরূপ গোস্বামী অভিসারের যে সংজ্ঞা দিয়েছেন, সেই সংজ্ঞার সঙ্গে এই পথটি অভিসার পর্যায়ভুক্ত কিনা, এই প্রশ্ন আমাদের পাঠকদের মনে উঠতেই পারে। এ তো গেল একটা বিষয়। আর আমি বলছিলাম যে বৈপরীত্য, যে কোনো কবি সাহিত্যিক তারা যখন শব্দ দিয়ে ছবি আঁকেন, সেই শব্দময় ধ্বনিঝঙ্কৃত চিত্রগুলি কিন্তু
একদম সাধর্মের হয় না, সবসময় একটা বৈপরীত্য থাকবেই। কারণ বৈপরীত্যের মধ্য দিয়েই মূল ফোকাসটা করা যায়। যেমন অন্ধকারকে আমরা তখনই চিনতে পারবো যদি ঘরের লাইটটি অফ করে দিই, তাহলে অন্ধকার স্পষ্ট হয়ে ওঠে। ঠিক তেমনি এই দুঃখ আছে বলেই আমরা সুখের অনুভূতিটা লাভ করতে পারি। আর তাই এখানে আমরা দেখব যে প্রথম রাধা মাধবের কাছে বলছেন দৈব বিপাকের কথা, তারপর এসছে তার পথ আগমনের যে বর্ণনা সেটি, তারপর সেই কন্ট্রাস্টকে, সেই বৈপরীত্যকে আরো বৃদ্ধি করবার জন্য তিনি অন্ধকার রাত্রির ভয়ানক দুর্যোগের কথা বলেছেন। এবং সেই অন্ধকার রাত্রির গাঢ়তা যে অমা রজনীর পরিপ্রেক্ষিতে অমাবস্যা রাত্রি হওয়াতে আরো বেশি অন্ধকার হয়ে পড়েছে, সেই বৈপরীত্য কিন্তু সৃষ্টি করেছেন গোবিন্দ দাস। আর বলেছেন পথের দূরত্বের কথা, বলেছেন সর্প ভয়ের কথা, বলেছেন বর্ষার ঘন বর্ষণের কথা, কর্দমাক্ত পিচ্ছিল কণ্টকময় পথের কথা। এখন এ তো গেল বৈপরীত্যের কথা, পাশাপাশি আর একটা বিষয়ও কিন্তু আমাদের স্মরণে রাখতে হবে। আমি দর্শকদের অনুরোধ করব যে সপ্তম পর্বে আরেকটি পদের বর্ণনা গোবিন্দ দাস দিয়ে করেছেন, যে কণ্টককারী কমল সম পদতল। এই যে পদটি, এই পদটির বিশ্লেষণ ওখানেও আমরা করেছি। সেখানেও দেখানো হয়েছে যে শ্রীকৃষ্ণের বাঁশি রাধা যেন শুনবেন একদিন না একদিন, আর তাই একদিন যে তাকে ঘর ছেড়ে বেরোতেই হবে, সমস্ত সুখ সমস্ত স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে পথে নামতে হবে। তার জন্য কিন্তু রাধা যে প্রস্তুতি নিয়েছেন, গোবিন্দ দাস ওই পথটির মধ্য দিয়ে আগেই তারই বর্ণনা কিন্তু আমাদের সামনে তুলে ধরেছেন। সপ্তম পর্ব আপনারা সেইখানে গিয়ে এই পথটির বিশ্লেষণ দেখে নেবেন। সুতরাং এ যেন পরস্পরের পরিপূরক। এইভাবেই পথটি পড়লে আমার মনে হয় এই পথটি এবং ওই পথটির একেবারে পাশাপাশি রেখে পড়লেই এর সাধর্ম, এর স্বাতন্ত্র্য এবং গোবিন্দ দাসের কবিসত্তার যে ধারাবাহিকতা, তার একটা স্পষ্ট অনুরণন আমাদের সামনে উঠে আসবে। এই বলেই আজকের এই পর্বের সমাপ্তি ঘোষণা করছি।